কখন তুমি ল্যান্ড করছো? কল করবো না আমাকে একটা? এই তো এলাম। এসে ফ্রেশ হয়ে সিমটা ঢোকাতে না ঢোকাতেই তোমার কল। ও টাইমিং কিভাবে বলো তো? টাইমিং নেবে না কেন? 1 ঘন্টা ধরে আমি ট্রাই করছি। তুমি না। আচ্ছা ওয়েট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রাজপুত্র। থ্যাংক ইউ। কিন্তু এখনো 2 মিনিট বাকি। আমি জানি এখনো 12টা বাজে নাই, কিন্তু আমার বউ বলছে আমার রাজপুত্রকে অন্য কেউ বার্থডে উইশ করবে আমার আগে, সেটাও তো আমি সহ্য করতে পারবো না, তাই একটু আগে উইশ করে ফেললাম। রাইট। তুমি নিশ্চয় অনেক টায়ার্ড হবে না, এত লম্বা একটা জার্নি। তুমি এক কাজ করো, চলো কিছুক্ষণের মধ্যে ঘুমায় পড়ো। আর কালকে তো আমাদের প্রথম দেখা হচ্ছে, তার উপর তোমার বার্থডে। আই এম রিয়েলি এক্সাইটেড। ওকে, কাল দেখা হচ্ছে। টেক কেয়ার। जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर, जो तू आया दिल को करार है तुझ पे प्यार। কি ব্যাপার, কথা বলছো না? একটা বছরে এত কথা বলবে পরে ভাবলাম আসার পর প্রচুর কথা বলবে তুমি। তোমার কথা থামনি যাবে না। এরপরে তাকে কাজ করে কেন? বুঝতে পারছি না কি বলবো। এই দিনটা যেন অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। আসবো করে কি হবে যে একটা বছর চলে গেল, ছুটি ছিল না। সরি, এতদিন অপেক্ষা করতে হতো। সবসময় ভাবতাম না, এটাই জানতাম যে অপেক্ষাটা বিরক্তি, কিন্তু কোনো প্রিয় মানুষের জন্য অপেক্ষা করলে সেই অপেক্ষাটা যে ভালো লাগার হয়ে যায় সেটাই প্রথম বুঝতে পারলাম। তুমি কি ডোন্ট এগুলো আমার জন্য? অফকোর্স এগুলো তোমার জন্য। কি এত কোথায়, জাস্ট নেক্সট বার্থডেতে আরো অনেক কিছু দেবো। মানে অফিসের ফুল দায়িত্বটা আমার উপর, আর এমডি স্যার আমাকে ছাড়া একদমই কিছু বোঝেন না। তো অফিসের সময় দিতে দেখা গেল বেশি কিছু কালেক্ট করতে পারি না। ভালো সারপ্রাইজ পেতে আমার ভালো। কেকটা কাটি। ये दूरी कहती है पास मेरे आ जा रे, इबादत कर रहा है कर कदर मेरी सुन। হ্যালো আরে তুমি আগে তোমাকে বলবা না, কি ধরনের সারপ্রাইজ হলো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্টেশন। হাই বলো। হাই। তোরা ভাই তো কে? আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিন। কেমন বলো? বলেছিলাম না সুন্দর? শুধু সুন্দর না, এখানকার খাবার খুব ভালো। কি খাবো বলো? পুডিং? হ্যাঁ, খাওয়া যায়। ঠিক আছে, আমার সাথে কফি। কি আপনি এখানে? বস আপনাকে খুঁজতেছে, তাড়াতাড়ি যান। এমডি স্যার, ইম্পর্টেন্ট কিছু। আচ্ছা তাহলে তুমি একটু বসো, আমি এমডি স্যারের সাথে কথা বলে আসছি। হ্যাঁ, অলরেডি থাকো। আই অর্ডারটা রাখেন। ভালো লাগছে। বসুন না, আড্ডা দিই। ভাই আড্ডা পরে হবে, আপাতত একটা জরুরি বিষয়ে কথা বলতে আসছি, সেটাকে শেষ করি। জরুরি কথা আমার সাথে? जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं। ভাই ও আপনার গার্লফ্রেন্ড, কিছুদিনের মধ্যে হয়তো বিয়ে হবে। তো বিয়ের পর যদি আপনার বউয়ের দিকে কেউ অভিযোগ করবে, তো ব্যাপারটা আপনার জন্য একটু বেশি আছে। আমি দেখছি বিষয়টা। আপনাদের কথা যদি সত্য হয় আপনাদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হবে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাই। কি বলবে বলো? কি ব্যাপার, ফোন করছো না? কখন থেকে তোমাকে কল করছি। আর তুমি ও চলে আসলে কেন? ইচ্ছে হলো চলে আসলাম। ইচ্ছে হলো মানে? সবসময় সে কারণ বলতে ভালো লাগে না। প্লিজ কি হয়েছে বলবে? কারণ যদি বলতে হয় তো কারণকার আসো, সঙ্গে সঙ্গে কথা বলি, তখন বলা যাবে। রাখি, তখন কথা বলতে ভালো হচ্ছে। কি বলবা? চুপচাপ কেন কথা বলছো না? কিছু না বলে ফোন করলাম, ফোনও তুলে না। এখানে দেখা করতে চাইনি। ওকে, এতদিন তোমার কথা শুনেছি, আজ আমি বলি। তার আগে তোমার কিছু প্রশ্ন করতে পারি? তোমার স্যালারি কত? স্যালারি 1,20,000। বাবা কি করে? তা আগেই তোমাকে আমি বলেছিলাম, বাবা গার্মেন্টসে মনে হয়। তোমার কোনো লোন আছে? না, লোন কাটবে কেন? তুমি প্রশ্নগুলো কেন করছো? এই মুহূর্তে আমার চোখের দিকে তাকিয়েও মুখ খাবো। ছোটটা আমি বলছি। তোমার স্যালারি 40,000। তোমার বাবা একজন সাধারণ চাকরি। তোমার আজ পর্যন্ত লোন আছে 8,90,555 টাকা। আমি তাও বুঝতে পারছি যে এসব থেকেই তুমি আমাকে গিফট করবে। দেখো চুদি, তোমার কাছে আমি কখন চেয়েছি? ইনফ্যাক্ট কোনো কিছু চেয়েছি আমি আমার পাশে সিম্পল অনেস্ট রেখে চেয়েছি, কিন্তু তাই ভেবেছি। কিন্তু একটা মৃত্যুকে সত্য করতে অনেকগুলো মিথ্যে বলে দিতে হয়, আর সেটা কন্টিনিউ করতে এই মিথ্যে অভিনয় করে দিতে হয়।
আমি কোনো অভিনেত্রী চাই, তোমার কিছু বলার আছে? ফাইন, আই গট মাই অ্যান্সার। আমি এই কাজটা কেন করতে গেলাম? টাকা ধার করে দামি মোবাইল কিনেছি, দামি দামি পোশাক কিনলাম, শো অফ করার জন্য ক্রেডিট কার্ডও নিলাম ব্যাংক থেকে। কিন্তু ওকে ইমপ্রেস করার জন্য আমার এসব করা একদম উচিত হয়নি, একদম না। Wow. Okay. Thank you. Thank you, Chunky. Chunky, thank you very much. Thanks a lot. Thank you very much, Chunky. যে জন্য রেখেছি সেটা হচ্ছে যে আমি অফিসের সবার সাথে কথা বলেছি, যাদের কাছে ঋণ নিয়েছিলে, মানে লোন নিয়েছিলে কিন্তু সময় মতো দাওনি, তারা টাকা ফেরত পেয়ে ভীষণ খুশি হয়েছে। তোমার খুব খুশি হয়েছে যে সে দিয়ে দিয়েছে, নিশ্চিত খুশি হয়েছে। আমি চাই যে তুমি আর কখন এরকম করবে না। ও কিন্তু খুব ভালো, ভীষণ ভালো মানুষ, আমাকে ভালো লেগেছে। সে একটা ভালো মানুষ, সাধারণ মানুষ, সারা জীবন হাতে রাখবে। ঠিক আছে চুমকি? অফিসের তোমার টাকা তুমি পরিশোধ করে দিয়েছো, থ্যাংক ইউ। কিন্তু দরকার ছিল না। দেখো চুমকি, তোমার আমার মাঝে একটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আমি চাই না আমার ভালোবাসার মানুষ কার কাছে ছোট হোক। আমি আমার স্যালারি থেকে টাকা জমিয়ে তোমার ঋণ পরিশোধ করি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি আমি অনেক ভুল করেছি, একটা মিথ্যা লুকোনোর জন্য হাজার মিথ্যে বলেছি, কিন্তু যাই করেছি সব তো ওকে ভালোবেসে করেছি, তোমার ভালোবাসা পাওয়ার জন্য করেছি। তুমি ঠিক বলেছো তারেক, সত্যিকারের ভালোবাসার জন্য এত কিছু করার প্রয়োজন হয় না, শুধু ভালোবাসাটাই যথেষ্ট। আমার নিজেকে তোমার জন্য খুব দুর্বল মনে হয়েছে। তুমি বিদেশে থাকো, ওখানেই বড় হয়েছো, পড়াশোনায় ভালো ভালো চাকরি করছো, কত বড় বড় লোকজনদের সাথে তোমার পরিচয়, উঠা বসা। আর এদিকে আমি সাধারণ একটা মেয়ে, সাধারণ একটা চাকরি করি, পড়াশোনা খুব একটা ভালো ছিলাম তাও না। তবে এটা ঠিক, আমার যা স্যালারি সেটা আমার একজনের জন্য যথেষ্ট। এভাবে বাড়তি লোন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমি যা করেছি তাহলে তোমাকে ইমপ্রেস করার জন্য, তোমার সমান হওয়ার জন্য। তোমার বারবার তোমার সামনে নিজেকে ছোট মনে হতো বিদেশ থেকে এসে তুমি যদি আমার এই সাধারণ রূপটা দেখো তাহলে তুমি আর আমাকে ভালোবাসবে না। এখনকার দিনে মানুষের বাইরের রূপটাই অনেক বেশি দরকার, এটাই অনেক ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। কিন্তু তারিখ বিশ্বাস করে আমি যা করেছি, আমি আসলে এরকম না। তোমাকে খারাপ ভাবছো, কিন্তু আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি। তুমি অনেক ভুল করে ফেলেছি, আমাকে কি শেষবারের মতো ক্ষমা করে দেওয়া যায় না প্লিজ তারিখ? দেখো চুমকি, ভালো থাকতে ভালোবাসতে এত বেশি হয়। চুমকি, তোমাকে বিশ্বাস করতাম, বিশ্বাসটা বিশ্বাস আর বিশ্বাস না একই রকম। একবার চলে গেলে ঘুরে মেয়েরা একটু কম নাই চুমকি, ক্যালেন্ডার সরিয়ে নিল না, যারা একটা থেকে যায়। আমাদের সুখগুলো ক্যালেন্ডারের বারবার কতগুলো গাড়ি। সামনে ফ্রাইডে আমার ফ্লাইট, আমি পেয়ে যাচ্ছি। নিজেকে সুখী নিয়ে তারেক